জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কালো সময়, দুঃখের সময়, চোখের জলের সময় কিন্তু শুরু হয়ে গেল। কারণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি 2021 সালে তাকে হারিয়েছিলেন 1956-এ 1956 ভোটে নন্দীগ্রামে, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ভবানীপুরে। বড় খবর এই মুহূর্তে, সবচেয়ে বড় খবর, সম্ভবত আমরাই প্রথম আপনাদেরকে জানিয়েছিলাম যে আজকে সন্ধ্যের মধ্যে বিজেপি তার তালিকা প্রকাশ করবে। একদিকে যখন আলিমুদ্দিনে বামফ্রন্টের তালিকা প্রকাশিত হয়েছে, একদিকে এসইউসিআই প্রকাশিত করেছে কিছুদিনের মধ্যে কংগ্রেস করবে। এখনো পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেস তার ঘরটা সাজাতে পারেনি বন্ধু। অত্যন্ত বড় এবং তাৎপর্যপূর্ণ বিষয়। দেখুন, ভোট ঘোষণার পরের দিনই, এর আগে যতগুলো সাধারণ নির্বাচন হয়েছে 2011 সালের পর থেকে, যতগুলো লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন হয়েছে, তৃণমূলের তরফে আমরা দেখেছি যে ভোট ঘোষণা যেদিন হয় তার কয়েক ঘন্টার মধ্যে, মানে তার পরের দিনই তারা তালিকা প্রকাশ করে ফেলে। এবারে এমন একটা টালমাটাল অবস্থা, এমন একটা নাকানি চোবানি অবস্থা, এমন একটা দীর্ঘশ্বাস পড়তে শুরু করে দিয়েছে, এমন একটা হতাশা ঝরে ঝরে পড়ছে তৃণমূলের মধ্যে যে তারা এখনো পর্যন্ত তালিকাটাই তৈরি করতে পারেনি। অন্যদিকে যাদেরকে কোনো এক সময় বহু বছর আগে বলা হতো যে আরশোলাও আবার পাখি, বিজেপিও আবার পার্টি, সেই দল ক্রমশ তারা ভারতে বছরের পর বছর, মানে 3টে টার্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তৃতীয়বার তিনি রয়েছেন দায়িত্বে গোটা দেশের, এবং পশ্চিমবঙ্গে ক্রমশ বাড়তে 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 এখন বিরোধী দলের সম্মান তারা পেয়েছে। এবং যে অবস্থা দেখা দিয়েছে যে দেখুন, বামফ্রন্ট বা সিপিআইএম এর প্রার্থীরা কটা আসন পাবেন আমরা গণৎকার নই, আমরা বলতে পারবো না। বেশ কিছু জায়গায় অবশ্যই নজর থাকবে। মীনাক্ষী মুখোপাধ্যায়, বিকাশ ভট্টাচার্য, এরা সমস্ত দাঁড়িয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইয়াং মুখকে কিছু আমরা দেখতে পাচ্ছি। এরপরে হুমায়ুন কবির, তিনি ঘোষণা করবেন, কংগ্রেস ঘোষণা করবে, নিশ্চয়ই তৃণমূলও ঘোষণা করবে। কিন্তু যে জিনিসটা দেখা গেল রাজ্যের রাজনৈতিক মানচিত্রে, কিন্তু বহুদিন এরকম আমার স্মরণকালে মনে পড়ছে না যে কোনো একজন প্রার্থী তিনি 2 জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাম্প্রতিক অতীতে মনে পড়ছে না, তার আগে হতে পারে। তবে ভারতীয় জনতা পার্টির মতো একটা সংগঠিত দলে, একটা জাতীয় দলে শুভেন্দু অধিকারীকে কতটা সম্মান দেওয়া হয়, তাকে যে কতটা দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে সরাসরি অল আউট লড়াইতে বিজেপি যেতে চলেছে, তার সবচেয়ে বড় প্রমাণ এই তালিকা। আমরা 144 জনের নাম বলবো। আমরা জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, 144 জনের নাম বলে দিই। দেখুন, শুভেন্দুবাবু নন্দীগ্রাম থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন, ভবানীপুর থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেশ কয়েকজন পরিচিত, আমাদের পরিচিত যারা এমএলএ ছিলেন, তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সজল ঘোষ, যিনি উপনির্বাচনে লড়েছিলেন, আমরা বলেছিলাম আপনাদেরকে সজলবাবু বরানগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তিনি তাই করছেন। গোটা তালিকাটা একবার আমরা পড়ে আপনাদের সামনে শুনিয়ে দিই, তারপরে আমরা ব্যাখ্যায় যাব। দেখুন, কোচবিহার উত্তর থেকে সুকুমার রায়, কোচবিহার উত্তর হচ্ছে তপশিলি সংরক্ষিত, সুকুমার রায় তিনি প্রার্থী হয়েছেন। শীতলকুচি থেকে সাবিত্রী বর্মন, এটা কিন্তু একদম এক্ষুনি আমরা হাতে পেয়েছি যে তালিকাটা আপনারা দেখছেন। দিনহাটা থেকে অজয় রায়, বিজেপির প্রার্থী। তুফানগঞ্জ থেকে মালতী রাভা রায়, বিজেপির প্রার্থী। কুমারগ্রাম মনোজ কুমার ওরাও আগেও বিধায়ক ছিলেন, পেশায় শিক্ষক, অত্যন্ত আমার সম্পর্কে বন্ধু মনোজ কুমার ওরাও, তিনি কুমারগ্রাম থেকেই আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন। কালচিনি বিশাল লামা আমার খুব ভালো পরিচিত, ভীষণ হাসি খুশি, ভালো গান গায়, বিধানসভায় গেলেই দেখা হতো, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, একসঙ্গে গল্প আড্ডা করতাম। বিশাল লামা কালচিনি থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আলিপুরদুয়ার থেকে পরিতোষ দাস, ফালাকাটা থেকে দীপক বর্মন, ডাবগ্রাম ফুলবাড়ি থেকে শিখা চ্যাটার্জি। শিখাদি কিন্তু ভীষণ ভালো রাজনীতিবিদ, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, বিভিন্ন প্রতিবাদে, প্রতিরোধে, মিছিলে তাকে আমরা দেখেছি। তিনি গতবারেও তিনি বিধায়ক ছিলেন এবং তিনি সিটিং এমএলএ, তিনি আবার টিকিট পেয়েছেন ডাবগ্রাম ফুলবাড়ি থেকে। নাগরাকাটা থেকে পুনা ভেংড়া, তিনি টিকিট পেয়েছেন। তারপরে 11 নম্বরে মাটিগাড়া নকশালবাড়ি থেকে আনন্দময় বর্মন, ইনিও এমএলএ ছিলেন। শিলিগুড়ি থেকে শঙ্কর ঘোষ, তিনি বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক, বহুবার পডকাস্ট করে শুনিয়েছি আপনাদেরকে, তিনি অত্যন্ত যোগ্য। তিনি ডক্টর শঙ্কর ঘোষ, তিনি পিএইচডি করেছেন, তিনি একদম তার ছাত্র জীবনে বামপন্থী রাজনীতি করতেন, তারপরে তিনি কিন্তু সিটিং এমএলএ।
শিলিগুড়ি থেকে শঙ্কর ঘোষ, তার প্রচারও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তারপরে ফাঁসি দেওয়া থেকে দুর্গা মুর্মু, গোয়ালপোখর থেকে সরজিৎ বিশ্বাস, চাকুলিয়া থেকে মনোজ জৈন, করণদিঘি থেকে অ্যাডভোকেট বিরাজ বিশ্বাস, কালীগঞ্জ থেকে তপশিলি সংরক্ষিত কালিয়াগঞ্জ উৎপল মহারাজ, রায়গঞ্জ থেকে কৌশিক চৌধুরী, যেহেতু ল্যাপটপ থেকে দেখে বলছে খুব ছোট ছোট ফন্টে, এই জন্য একটুখানি সময় লাগছে, কুশমুন্ডি থেকে তাপস চন্দ্র রায়। আর আপনাদের সঙ্গে আমিও কিন্তু প্রথমবার তালিকাটা দেখছি, পেয়েই আপনাদেরকে জানাচ্ছি খবরটা। কুমারগঞ্জ থেকে শ্রী শুভেন্দু সরকার, বালুরঘাট বিদ্যুৎ রায়, তপন থেকে বুধুরাই টুডু, গঙ্গারামপুর সত্যেন্দ্রনাথ রায়, হরিরামপুর দেবেন্দ্র মজুমদার, হাবিবপুর জুয়েল মুর্মু অত্যন্ত পরিচিত, তিনিও এমএলএ ছিলেন। গাজল থেকে শ্রী চিন্ময় দেব বর্মন, চাঁচল থেকে রতন দাস, মালতীপুর থেকে আশিস দাস, এগুলো সব মালদার মধ্যে পড়ছে। রতুয়া মালদা, অভিষেক সিংঘানিয়া রতুয়া থেকে প্রার্থী হয়েছেন। মানিকচক থেকে গৌরচন্দ্র মণ্ডল, মালদা থেকে গোপাল চন্দ্র সাহা, মোথাবাড়ি থেকে নিবারণ ঘোষ, সুজাপুর থেকে অভিরাজ চৌধুরী, সুতি থেকে মহাবীর ঘোষ, রঘুনাথগঞ্জ থেকে সুরজিৎ পোদ্দার, লালগোলা অমর কুমার দাস, এবার মুর্শিদাবাদে ঢুকছে, ভগবান গোলা ভাস্কর সরকার মুর্শিদাবাদ, গৌরী শঙ্কর ঘোষ, রেজিনগর বাপন ঘোষ, বেলডাঙ্গা ভারত কুমার জহর, তারপরে বহরমপুর থেকে সুব্রত মৈত্র, হরিহরপাড়া তন্ময় বিশ্বাস, নওদা রানা মণ্ডল, ডোমকল নন্দদুলাল পাল, জলঙ্গি নবকুমার সরকার, করিমপুর সমরেন্দ্রনাথ ঘোষ। এগুলো সবই, এটা 46 নম্বর হলো, মোট 144 জন প্রার্থী। পলাশিপাড়া নদিয়ায় ঢুকে যাচ্ছে অনিমা দত্ত, কালীগঞ্জ থেকে বাপন ঘোষ, রানাঘাট উত্তর পশ্চিম পার্থ সারথী চ্যাটার্জি, রানাঘাট উত্তর পূর্ব অসীম বিশ্বাস মানে কবিয়াল, আপনারা চেনেন তাকে, ভীষণ কথায় কথায় তিনি গান গাইতে পারেন, গান বাঁধতে পারেন, মানে কবিয়ালদের যা হন আর কি, ভীষণ মিষ্টভাষী। এই বিধানসভায় তার সঙ্গে আমারও খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। চাকদা থেকে বঙ্কিমচন্দ্র ঘোষ, হরিণঘাটা থেকে অসীম কুমার সরকার, বাদুড়িয়া থেকে সুকৃতি সরকার, আমডাঙ্গা থেকে অরিন্দম দে, নৈহাটি থেকে সৌমিত্র চ্যাটার্জি, ভাটপাড়া থেকে পবন কুমার সিং, ইনিও কিন্তু বিধায়ক। পবন কুমার সিং হচ্ছে অর্জুন সিং এর পুত্র, খুব ভালো ছেলে, খুব মিষ্টভাষী, খুব মানুষকে সম্মান দেয়, শ্রদ্ধা করে। বরানগর থেকে সজল ঘোষ, যেটা বলছিলাম দেবুদা, আমার সিটি কলেজের সিনিয়র, এবং তিনি কলকাতা পুরসভার এই মুহূর্তে একজন কাউন্সিলর, তিনি আমারও অত্যন্ত পরিচিত, মানে কলেজের সিনিয়র হলে যা হয়। দেগঙ্গা থেকে তরুণ কান্তি ঘোষ, বসিরহাট উত্তর নারায়ণ চন্দ্র মণ্ডল, বাসন্তী বিকাশ সর্দার, কুলতলি সুশ্রী মাধবী মহলদার, তারপরে পাথর প্রতিমা দক্ষিণ 24 পরগনা চলছে এখন, পাথর প্রতিমা অসিত কুমার হালদার, কাকদ্বীপ থেকে দীপঙ্কর জানা, রায়দিঘি থেকে পলাশ রানা, এসবই দক্ষিণ 24 পরগনা, মানে ডায়মন্ড হারবার ভাইপোর জেলা। ক্যানিং পূর্ব থেকে অসীম সাপুই, ডায়মন্ড হারবার থেকে দীপক কুমার হালদার, বিষ্ণুপুর থেকে অগ্নিশ্বর নস্কর, বজবজ থেকে তরুণ কুমার আদক, মেটিয়া বুরুজ থেকে বীর বাহাদুর সিং, ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম ভবানীপুর, বুঝতে পারছেন, বিরাট খেলা, 1 ইঞ্চি মাটি ছাড়া হবে না। মমতা ব্যানার্জির নাভিশ্বাস উঠে যাওয়ার জোগাড় হয়েছে, ওই যে নাটক করছিল না, বলছে নাকি লড়ে নেব, কত লড়াইটা হয়, এবারে খেলাটা শুরু হবে, দেখুন, খালি দেখতে থাকুন। রাসবিহারী থেকে স্বপন দাশগুপ্ত, হাওড়া উত্তর থেকে উমেশ রায়, শিবপুর থেকে রুদ্রনীল ঘোষ, মানে অভিনেতা রুদ্রনীল ঘোষ, যিনি এক সময় ভবানীপুরে প্রার্থী হয়েছিলেন, এর আগের যে বিধানসভা নির্বাচনে তিনি ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। উলুবেড়িয়া দক্ষিণ থেকে স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ, একজন সন্ন্যাসীকে টিকিট দেওয়া হয়েছে উলুবেড়িয়া দক্ষিণ থেকে। আমতা থেকে শ্রী অমিত সামন্ত, ডোমজুর থেকে গোবিন্দ হাজরা,
সপ্তগ্রাম হুগলিতে ঢুকেছে, সপ্তগ্রাম থেকে স্বরাজ ঘোষ, তারকেশ্বর থেকে সন্টু পান, ওই যিনি রিপাবলিকে কাজ করতেন আগে, তারপরে দক্ষিণ চব্বিশ পরগনার একটা সভায় অমিত শাহের হাত থেকে পতাকা নিয়েছেন, তিনি তারকেশ্বর থেকে টিকিট পেয়েছেন। পুরসুরা বিমান ঘোষ, বিমান ঘোষ একসময় হুগলি জেলার সভাপতি ছিলেন বিজেপির, তিনি ভীষণ ভালো একদম দাবাং নেতা, তার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। বিমান ঘোষ তিনি পুরসুরা থেকেই আবার দাঁড়াচ্ছেন। আরামবাগ থেকে হেমন্ত বাগ, গোঘাট থেকে প্রশান্ত দিঘার, খানাকুল থেকে সুশান্ত ঘোষ, পাঁশকুড়া পূর্ব থেকে সুব্রত মাইতি। 83 জনের নাম পড়লাম, 144 জনের তালিকা প্রকাশ হয়েছে, অপেক্ষা করুন। 84 নম্বরে আছে পাঁশকুড়া পশ্চিম সিন্টু সেনাপতি। ময়না থেকে অশোক দিন্দা, মানে আন্তর্জাতিক ক্রিকেটার, আইপিএল খেলেছেন, ভারতীয় দলে খেলেছেন, ফাস্ট বোলার। অশোক দা আমাদের ভীষণ পরিচিত, এবং ময়নাতে বলে রাখি যে রাস্তা তৈরি করেছেন নিজের পকেটের পয়সা দিয়ে, মানে আমি নিজে সাক্ষী। আমার সামনে ফোন করে করে, ভাই ইটটা দাও, খোয়াটা দাও, পিচটা দাও, বালিটা দাও, তুমি কিছু শ্রমিক দাও, তারপরে নিজে কিছু টাকা লাগিয়ে, মানে রাজ্য সরকারের কোনো সাহায্য তিনি তার এলাকার উন্নয়নে পাননি, তার নিজের টাকা দিয়ে রাস্তা করেছেন অশোক দিন্দা। সেই অশোক দিন্দা আবার তিনি এমএলএ, তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন ময়না থেকে। মহিষাদল থেকে সুভাষ পাঁজা, হলদিয়া থেকে প্রদীপ কুমার বিজলি, নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী, একটু আগে বললাম কোথায়, ভবানীপুর আর নন্দীগ্রাম দু জায়গা থেকে শুভেন্দুবাবু প্রতিদ্বন্দ্বিতা করবেন। পটাশপুর শ্রী তপন মাইতি, কাঁথি উত্তর সুমিতা সিনহা। সুমিতা দি তো আপনারা চেনেন সবাই, তিনি ভীষণ হাসি খুশি, ভীষণ মানুষের সঙ্গে মিশতে পারেন, ভীষণ ভালো জনসংযোগ, তিনি এমএলএ, তিনি আবার টিকিট পেয়েছেন। কাঁথি দক্ষিণ অরূপ কুমার দাস, তিনি পেশায় শিক্ষক, মানে অবসরপ্রাপ্ত শিক্ষক, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, বিধানসভায় দেখা হতো। রামনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির টিকিটে চন্দ্রশেখর মণ্ডল। দাঁতন থেকে অজিত কুমার জানা, নয়াগ্রাম থেকে অমিয় কিস্কু, গোপীবল্লভপুর, মানে এবারে পশ্চিম মেদিনীপুরে গেছে শ্রী রাজেশ মাহাতো, ঝাড়গ্রামে গেল, এবারে ঢুকে গেল ঝাড়গ্রামে। লক্ষ্মীকান্ত সাহু, কেশিয়ারি শ্রী ভদ্র হেমব্রম। খড়গপুর সদর দিলীপ ঘোষ খড়গপুর সদরে টিকিট পাবেন, এটা কিন্তু মোটামুটি একটা জল্পনা চলছিল। তিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, মাঝখানে তার কিছুটা পা ফসকে ছিল বলে অনেকে অভিযোগ করেন, তারপরে তিনি আবার লাইনে চলে এসেছেন, পুরো পার্টি লাইনে একদম লাইন লেংথ ঠিক রেখে খেলে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের সভায় তাকে দেখা গিয়েছিল, প্রধানমন্ত্রী সবার সঙ্গে কথা বলেছেন, দিলীপ বাবুর সঙ্গে কথা বলেছেন। আর এখানকার যিনি বিধায়ক ছিলেন অভিনেতা হিরণ যে টিকিট পাবে না, কিছুটা ফেরেববাজি করতে শুরু করেছিল, কোনো কারণে হয়তো অন্য কোথাও দেবে কিনা আমাদের জানা নেই, কিন্তু হিরণ, তার সঙ্গে ব্যক্তিগত আমার সম্পর্ক হলেও আমার কিন্তু মনে হতো যে তার মধ্যে কোথাও একটা অহংকার কাজ করছে। তার কিসের অহংকার, মানে রূপের নাকি গুণের নাকি পড়াশুনোর? তারপরে শোনা গেল একটা বউ থাকতে থাকতে আরেকটা তিনি বিয়ে করেছেন, সেই বউকে নিয়ে বেনারসে গিয়ে বিয়ে করছেন, সেটা আবার ফেসবুকে পোস্ট করছেন। তো যখন কেউ পাবলিক লাইফে চলে যায় তখন এই ধরনের কাজ যদি করে তার ফল তাকে ভুগতে হয়। হিরণ তার জায়গায় টিকিট পেয়ে গেছেন দিলীপ ঘোষ যে ওই এলাকায় জিতবে, এখন থেকে আপনারা একটা স্ট্যাম্প পেপারে লিখে রাখুন। আচ্ছা, নারায়ণগড়, সেখানে দাঁড়িয়েছেন রমা প্রসাদ গিরি, সবং থেকে অমল পণ্ডা, খড়গপুর থেকে তপন ভুইয়া, দেবরা থেকে শুভাশিস ওম। 102 হলো, 144টা পর্যন্ত শুনুন, মন দিয়ে শুনুন, এটা একটা ডকুমেন্ট হয়ে থাকবে, এটা আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যে দেখ কোথায় কে দাঁড়িয়েছে। 144টা প্রার্থী নবান্ন নিমন্ত্রণে শুনেছি। আজকে সন্ধেবেলা যে প্রার্থী তালিকা প্রকাশ হবে, আজকে সকালেই আমরা বলে দিয়েছিলাম। দাসপুর থেকে শ্রী তপন দত্ত, ঘাটাল থেকে শীতল কপাটও কিন্তু এক্সিস্টিং এমএলএ, সিটিং এমএলএ। চন্দ্রকোনা থেকে সুকান্ত দলুই, শালবনী থেকে বিমান মাহাতো, কেশপুর থেকে শুভেন্দু সামন্ত, শুভেন্দু নামে অনেকেই আছে দেখছি। বিনপুর থেকে প্রণত টুডু ভীষণ, ডক্টর প্রণত টুডু আপনারা জানেন ভীষণ মানে মেধাবী একজন মানুষ, শিক্ষিত মানুষ। বান্দোয়ান থেকে লাভসেন বাস্কে। বলরামপুর থেকে কে দাঁড়াচ্ছেন? জলধর মাহাতো। মানবাজার থেকে ময়না মুর্মু। কাশীপুর মানে বাঁকুড়ার কাশীপুর, কমলাকান্ত হাঁসদা। পাড়া মানে এটা হচ্ছে বাঁকুড়ার পাড়া থেকে দাঁড়াবেন নদিয়ার চাঁদ বাউড়ি।
রঘুনাথপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, বিজেপির টিকিট পাচ্ছেন মামনি বাড়ুই। শালতোড়া থেকে চন্দনা বাউরি। চন্দনাদির আপনাদের তো শুনেছেন, পডকাস্ট আমরা শুনিয়েছি। একদম ঝুপড়ি ঘর থেকে, মানে মাটির ঘর, খড়ের চাল, মানে মাথা নিচু করে ঢুকতে হতো, এবং ওই এলাকায় যা অত্যাচারিতা হয়েছেন এই মহিলা, তারপরে মাথা উঁচু করে যেভাবে তিনি 2021-এ প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জিতেছেন। এক সময় তাকে মন্দিরে উঠতে দেওয়া হতো না, তাকে বলা হতো নিচু জাত। ভাবতে পারেন, এই মমতা ব্যানার্জির শাসনে এই সমস্ত অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে, তারপরেও তিনি জিতেছেন এবং আবার তিনি টিকিট পেয়েছেন চন্দনা বাউরি শালতোড়া থেকে। এই ব্রিগেডের মাঠে যেদিন গিয়েছিলাম, যেদিন অনুষ্ঠানটা হয়, যেদিন প্রধানমন্ত্রী এসেছিলেন, তার আগের রাতে চন্দনাদির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হচ্ছিল এবং তাকে আমরা শুভেচ্ছা জানিয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম, চন্দনাদি আপনি শালতোড়ায় প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আবার আপনি জিতবেন। ছাতনা থেকে সত্যনারায়ণ মুখোপাধ্যায়, রানীবাঁধ থেকে ক্ষুদিরাম টুডু, রায়পুর থেকে ক্ষেত্রমোহন হাঁসদা, তালডাংরা থেকে সৌভিক পাত্র। 119 জনের নাম বললাম। 120 নম্বরে বিজেপির টিকিটে আছেন বড়জোড়ার বিলেশ্বর সিংহ। ওন্দা, মানে এখনো বাঁকুড়া চলছে, ওন্দা থেকে শ্রী অমরনাথ শাখাও কিন্তু ওখানকার এমএলএ, তিনি আবার টিকিট পেয়েছেন এবং তার জেতার সম্ভাবনা কিন্তু বেশি। কতুলপুর থেকে লক্ষ্মীকান্ত মজুমদার, ইন্দাস থেকে নির্মল কুমার ধারা, ইনিও জিতেছিলেন। সোনামুখী থেকে দিবাকর ঘরামি। এদের সবার সঙ্গে ভালো সম্পর্ক একটাই কারণে, কারণ আমরা বিধানসভায় যখন যেতাম, এখনো যাই, এদের সঙ্গে দেখা হলে এরা কিন্তু কখনো ওই বিধায়ক সুলভ যে অহংকার, একটা উন্নাসিকতা কারো মধ্যেই এদের নেই। রায়না মানে বর্ধমানে ঢুকে যাচ্ছে। রায়না থেকে শ্রী সুভাষ পাত্র, জামালপুর অরুণ হালদার, মন্তেশ্বর থেকে সৈকত পাঁজা, বর্ধমান উত্তর থেকে সঞ্জয় দাস, ভাতার থেকে সৌমেন কারফার সঙ্গে আমার ভালো সম্পর্ক। কেতুগ্রাম থেকে অনাদি ঘোষ, আউসগ্রাম থেকে কলিতা মাঝি, পাণ্ডবেশ্বর থেকে জিতেন্দ্র কুমার তিওয়ারি। পাণ্ডবেশ্বর থেকে যিনি টিকিট পাবেন, এটা মোটামুটি একটা আলোচনার মধ্যে ছিল। একসময় তৃণমূলের নেতা ছিলেন, এমনকি ওই কর্পোরেশনের, মানে আসানসোল কর্পোরেশনের তিনি মেয়র ছিলেন, সেখান থেকে সব ছেড়ে ছুড়ে দিয়ে বিজেপিতে চলে এসেছিলেন। তার বিরুদ্ধে প্রচুর ভুয়া কেস আছে। দুর্গাপুর পূর্ব চন্দ্রশেখর ব্যানার্জি, দুর্গাপুর পশ্চিম লক্ষণচন্দ্র ঘোড়ই, এর সঙ্গে আমার ভালো সম্পর্ক। জামুরিয়া বিজন মুখার্জি, আসানসোল দক্ষিণ অগ্নিমিত্রা পাল। অগ্নিদি তো এর মতো মানুষ আমি খুব কম দেখেছি, মানে এত সো কল্ড এলিট ক্লাসের হলেও তিনি ইন্টারন্যাশনালি একজন রিনাউন্ড ফ্যাশন ডিজাইনার, মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার। তার বাবা একজন চিকিৎসক, মানে অত্যন্ত ভালো পরিবারের, অত্যন্ত মেধাবী, অত্যন্ত উচ্চশিক্ষিত। তা সত্ত্বেও তিনি মাটিতে বসে, একদম আদিবাসী পাড়ার মধ্যে হোক বা সাধারণ পরিবারে হোক, সেখানে গিয়ে মাটিতে বসে তাদের সঙ্গে একসঙ্গে ভোজন করেন, তাদের সুখ দুঃখের কথা শোনেন এবং যতটা সম্ভব তাদেরকে পরামর্শ দেন। তো অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণে তিনি ইতিমধ্যেই তিনি বিধায়িকা। অগ্নিমিত্রা পাল আবার আসানসোল দক্ষিণ থেকেই বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসানসোল উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির টিকিটে কৃষ্ণেন্দু মুখার্জি। কুলটি থেকে অজয় কুমার পোদ্দার, তারপরে দুবরাজপুর থেকে অনুপ কুমার সাহা, ইনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, বিজেপির সঙ্গে জড়িত। সিউড়ি থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়, প্রাক্তন সাংবাদিক, আনন্দবাজারে ছিলেন, বিজেপিটা করছেন, আনন্দবাজার ছেড়ে দিয়ে। গতবারে তিনি সিউড়ি থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তৃণমূলের কাছে হেরে গিয়েছিলেন, আবার তিনি টিকিট পেয়েছেন। এবং বোলপুর থেকে দিলীপ কুমার ঘোষ। তো দিলীপ কুমার ঘোষ কি দু জায়গা থেকে দাঁড়াবেন আমাদের জানা নেই, নাকি এই দিলীপ কুমার ঘোষ, সেটা জেনে আপনাদেরকে পরে আবার জানাবো। নানুর, বীরভূম, নানুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন খোকন দাস। ময়ূরেশ্বর দুধকুমার মণ্ডল বিরাট জনপ্রিয়, মানে ভাবতে পারবেন না। বীরভূমে একসময় জেলা সভাপতি ছিলেন সেই দুধকুমার মণ্ডল, যিনি দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, মার খেয়েছেন, তারপরেও সংগঠনটা ছাড়েননি। দুধকুমার বাবু ময়ূরেশ্বর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। হাসান থেকে নিখিল ব্যানার্জি। আজকে যে তালিকাটা পাঠানো হয়েছে বিজেপির তরফে, 144 জনের তালিকা, সম্ভবত আমরা যখন এই ভিডিও তৈরি করছি, সম্ভবত বলছি, আমি জানি না যে টিভিতে হয়তো বা কোনো প্রেস কনফারেন্স করে এই তালিকা ঘোষণা করা হচ্ছে, কিন্তু আমরা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানালাম। তাহলে যা বোঝা গেল এখান থেকে, যে উপলব্ধিটা হলো আমার, যে যারা এমএলএ আছেন তারা প্রায় সবাই টিকিট পেয়ে গিয়েছেন এবং একমাত্র যেটা
ঘটনা, মানে একমাত্র যেটা বলার মতো সেটা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 2021-এর মতো আবার মমতা ব্যানার্জির লড়াই হবে। খেলা কিন্তু সত্যিই হবে। যতই মমতা ব্যানার্জি তিনি ওই কোথায় আঘাত লেগেছে, বুকে লেগেছে, পায়ে লেগেছে, মাথায় লেগেছে, তারপরে পায়ে ব্যান্ডেজ করে গোটা রাজ্য ঘুরেছিলেন, আবার নতুন তাকে কোনো ফর্মুলা বের করতে হবে, নতুন কোনো খাম্বা খুঁজতে হবে, নতুন কোনো পদ্ধতি, মানে যাত্রা, নাটক, থিয়েটার, সিরিয়াল, যা হোক একটা কিছু তাকে করতেই হবে। কিন্তু কি করে এখন সেটার জন্য আমরা অপেক্ষা করব, নাকি তার সেই সৎ সাহস হবে চোখে চোখ রেখে যুক্তিতে, মেধায়, শক্তিতে, সংগঠনে এবং অবশ্যই মানবিকতায়, আর তার ফেলে আসা দুর্নীতি, ফেলে আসা চুরি, ফেলে আসা ফেরেববাজি, সেই ঘটনাগুলো অবশ্যই মানুষের মনে থাকবে, নাকি ভবানীপুরে ঘাস ফুল ছেড়ে দিয়ে পদ্ম ফুলের প্রতীকের পতাকা উড়বে 4ঠা মে, সেটা জানা যাবে। সবাই ভালো থাকবেন। আজকের এপিসোড যদি মনে করেন গুছিয়ে রাখবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, একটু কমেন্ট করে দেবেন কেমন লাগলো। পরবর্তী এপিসোডের জন্য ওয়েট করুন। নির্বাচন সংক্রান্ত সমস্ত আপডেট নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আবার হাজির হব। এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।